প্রথমেই বলি যে ডানকুনি পুরসভা বোর্ড ভাঙনের পথে। 4 জন ইচ্ছা প্রকাশ করেছেন ইস্তফা দেবার এবং 3 জন অফিসিয়ালি দিয়েছেন। আর এই 3টে ওয়ার্ড তো মোট কথা ভাঙছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে প্রধান মানে যিনি পৌর প্রধান এবং উপপ্রধান দুজনকে পাওয়া যাচ্ছে না, তাদের ফোন সুইচ অফ। এলাকার মানুষ তো অনাথ হয়ে গেল। এবার আপনারা কি করবেন? দেখুন, ডানকুনি পৌরসভা 15 বছর ধরে চলছে। তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিমবঙ্গে আর থাকবে না। সুতরাং এখন ওদের কাছে এটাই একমাত্র হাতিয়ার যে রেজিগনেশন দিতে হবে, ছেড়ে দিতে হবে, পদত্যাগ করতে হবে। কিন্তু ডানকুনির মানুষ জানে এই 15 বছর ধরে এরা কী অত্যাচার করে এসছে। কাজ তো করেনি, ডেভেলপমেন্ট কিছু করেনি। সুতরাং ওরা রেজিগনেশন দিক আর নাই দিক, প্রত্যেকটা ওয়ার্ডে যে যে কাজ ওরা বাকি রেখেছে এবং সরকারি পয়সা নিয়ে নয়ছয় করেছে, আজকে পাড়ায় সমাধান, কালকে এই সমাধান, কালকে ওই সমাধান করে যে পয়সা করে নিয়েছে সরকারের পক্ষ থেকে, তার হিসাব মানুষকে ওদের পেশ করতে হবে। আর যে যে কাজগুলো, যে যে ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে রয়েছে এখনও অবধি, 15 বছর ধরে কিছুই উন্নতি করতে পারেনি এরা, সেই নামেও সরকারের পয়সা নয়ছয় করেছে এরা। প্রত্যেক কাউন্সিলর, সে চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, তাদের হিসাব দিতে হবে। আরও কয়েকটা কথা বলি, যে শুধুমাত্র পদত্যাগ দিয়ে দিলে যে আমরা ছেড়ে দেবো বা তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হবে, এটা ওনাদের ভুল ধারণা আছে। আবাস যোজনার দুর্নীতি থেকে, পানীয় জল থেকে, জল নিকাশি থেকে প্রত্যেকটা জায়গায় এরা অসফল। 15 বছর ধরে মানুষকে এরা ঠকিয়েছে, ডানকুনির মানুষকে। সুতরাং এরা রেজিগনেশন দিক আর যাই করুক, মানুষকে এদের জবাবদিহি করতেই হবে। আজ নয় কাল করতেই হবে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। বিজেপি যদি কৈফিয়ত নাও চায়, সাধারণ মানুষ চাইবে এদের থেকে কৈফিয়ত, এবং এরা দিতে বাধ্য। ভোটের আগে আকাশের কাজ শুরু হয়েছিল এবং সেটা ভোটের পরও বেশ কিছু কাজ অনেক জায়গায় মানে ইনকমপ্লিট অবস্থা পড়ে আছে। সাধারণ মানুষের প্রশ্ন বা যেহেতু পৌরপিতা বা মাতাহীন হয়ে গেল এলাকা, সেই এলাকাগুলো যে হাফ ডান যে কাজগুলো, সেইগুলো কি হবে, যেটা সব থেকে বড় প্রশ্ন বা ভাবাচ্ছে মানুষকে। দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী সব দিকে নজর রেখেছে। প্রত্যেকটা ওয়ার্ডেই দেখুন আধা কাজ করে রেখে দিয়েছে, কোনো রাস্তা উঁচু, কোনো রাস্তা নিচু। এবং সরকারের কথা মতো, তদানীন্তন সরকার, শাসক দল তখন তৃণমূল কংগ্রেস ছিল, যে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এই নামে যে প্রজেক্টগুলো তৈরি করা হয়েছিল এবং সেই খাতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করা দেখানো হয়েছে, সেই টাকা ঠিকমতো খরচা হয়েছে কি না, এবং এই খাল সংস্কার থেকে শুরু করে নদীর আমাদের যে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে প্রত্যেকটা খাতে যে টাকা পয়সা, তার হিসাব ওদেরকে দিতে হবে। এবং ওনারা প্রস্তুত থাকুক, খুব শিগগিরই ডানকুনির মানুষ এই হিসাব ওনাদের থেকেই নেবে। আচ্ছা, একটা কথা জাস্ট বলি, যেটা হচ্ছে আজকে বিজেপি সরকারে আছে, কেন্দ্রেও আছে, ডবল ইঞ্জিন সরকার। সেই অঞ্চলের জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ডানকুনি মণ্ডল সভাপতি থেকে শুরু করে বা অফিসিয়াল যারা কর্মকর্তা, তাদেরকে কিন্তু সেভাবে মানুষের পাশে এখনো পর্যন্ত দেখা যায়নি। দু একটা মানে ইলেকশনের পর থেকে 1 মাস সরকার গঠন হয়ে গেছে, একটা রক্তদান শিবির আর একটা জলছত্র ছাড়া এই পুরো বর্ষাকালটা শুরু হয়ে গেল, এর মধ্যেই জলমগ্ন হয়েও গেছে। কিন্তু আপনাদের কোনো কর্মকর্তাকে এখনো পর্যন্ত এলাকার গলির মুখে পাওয়া গেল না কেন? দেখুন, বিজেপি যখন ক্ষমতায় আসেনি তখনও আমরা বিজেপি করতাম এবং বিজেপির হয়েই লড়তাম তৃণমূলের বিরুদ্ধে। কারণ এখন বর্তমানে শাসক দল আমাদের ভারতীয় জনতা পার্টি, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীরা প্রত্যেকটা জায়গায় অবজার্ভ করছে আর মানুষের পাশে বলছেন। শুধু রক্তদান শিবির কেন, আর অন্যান্য কাজও প্রত্যেক দিন আমাদের কর্মীরাই প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন, খবর রাখছে কোথায় জল জমেছে, কোথায় পানীয় জলের কলে জল পড়ছে না, কোথায় বিদ্যুতের মেরামতি করতে হয়। প্রত্যেকটা জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই দৌড়াচ্ছে। সুতরাং তৃণমূলের এখানে কাউকে আর খুঁজে পাবেন না। তৃণমূল জানে তৃণমূল কংগ্রেস নেই আর আমাদের থেকেও লাভ নেই। সুতরাং মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল, আমরা সেটাও রাখতে দেব না। আর ভারতীয় জনতা পার্টির কর্মীরা অসময়েও মানুষের পাশে ছিল এবং শাসক দল এখনও মানুষের পাশেই থাকবে। কারণ মানুষ, গণতন্ত্রের শ্বেত কথা বলে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসছে। সুতরাং আমাদের কাছে সর্বোপরি মানুষ, জনসাধারণের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নজরে থাকবে এবং প্রত্যেকটা কাজে ওনাদের যে সহায়তা প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করবে, আমরা করব। আমরা 24 ঘন্টা ওনাদের পাশে সবসময় রয়েছি। একটা সময় বলা হয়েছিল, যে বলা হয় এখনো, যে ভরসাহীন ভয় আউট। আর কয়েকদিনের মধ্যে বিভিন্ন জায়গায় যেরকম বুলডোজার চলছে, সেরকম আপনাদের ডানকুনি বাজারেও নাকি সাফ সুতরা করে দেবেন। যে এতগুলো মানুষ, তার তো সংসার চলা, পাশাপাশি এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য এবং
ইকোনমিক্যাল একটা মানে সোশ্যাল ইকোনমিক্যাল পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে। সেই পরিস্থিতি চেঞ্জটা কি করে, এতদিনের একটা ট্রেন্ড সেটাকে কি করে চেঞ্জ করবেন? দেখুন, ডানকুনি বাজার দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। তখন বাম আমল তখনও ছিল, তৃণমূলের আমল তখনও ছিল। এই সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী শাসক দল পশ্চিমবঙ্গে এসছে। কারণ এই যে এর আগে 34 বছর এবং তারপরে 15 বছর তদানীন্তন যে সরকার ছিল, তারা এই পুরো বাজারকে লুটে পুটে খেয়েছে। সে ছোট কাজ হোক আর বড় কাজ হোক। কারণ রাজ্য সরকার তখন অন্য লোকের ছিল, অন্য শাসক দলের ছিল। তারা কোনো রকম প্রজেক্ট করেনি। রেলের পরিকাঠামো বাড়ানোর জন্য রেলের জায়গা নেবেই। রেলের জায়গা দখল করে আমরা দীর্ঘদিন কেউ বসে থাকতে পারি না। আমরা বাজার সমিতি, বাজারে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা সমব্যথী, কিন্তু তাদেরকে বহুবার নোটিশ দেওয়া হয়েছে, বহুবার জায়গা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। তাদেরকে সেই সময় যারা সরকার ছিল তারা অন্যভাবে বুঝিয়ে, কেউ কোর্ট কেস করতে গেছে, কেউ অন্যভাবে করতে গেছে, আন্দোলন করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার জানে যে রেলের পরিকাঠামো আজকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে ডানকুনি পড়ছে। সুতরাং সেটাকে ঢেলে সাজানোর জন্য, বাজারকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়া হচ্ছে। আমিও জানি, সেই সময় আমি সভাপতি ছিলাম এখানে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে রেলকে। এখন একটা টাইমিং বেঁধে দেওয়া হয়েছে। আশা করি বুলডোজার চলার আগে প্রত্যেকে নিজের নিজের জিনিসপত্র যদি শিফটিং করে নেয় খুব ভালো হয়, এবং তাদের সুষ্ঠু পরিকল্পনা যদি বাজারকে রেলের জায়গা ছেড়ে অন্য কোথাও করে, তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টি চিন্তাভাবনা করতে পারে। কিন্তু রেলকে আটকানোর ক্ষমতা আজ পর্যন্ত কারণ নেই। আর রেল নিজের পরিকাঠামো বাড়াবেই। অনেক বড় পরিকল্পনা না হলে আটকে যাবে, যেটা ডানকুনিকে ঘিরে, ডানকুনি মানুষকে ঘিরে হয়ে রয়েছে, ডানকুনি স্টেশনকে। তাহলে ফাইনালি বুলডোজার সরকারই প্রতিস্থাপিত পেল বাংলায়। দেখুন, বুলডোজার সরকার আমি বলবো না। কিছু ক্ষেত্রে এর আগে শাসক দল যারা ছিলেন তারা যে অবৈধ কাজকর্ম করে গেছেন, আজকে যদি সিপিএম আমল থেকে ধরি 54,000 কলকারখানা বন্ধ করার পর যে বেকারত্ব বাড়িয়েছিলেন, তার ফলে এত হকার বেড়েছে। এত বাজারে বা চারিদিকে যে হকার দেখছেন, প্রচুর বেকার সেই সময় সৃষ্টি হয়েছে। তারই ফলপ্রসূ পরে পরে যে সরকার এসেছিল, তৃণমূল সরকার, তারা সেই লাভ উঠিয়েছে। শুধু হকার বসিয়েছে, তার থেকে পয়সা নিয়েছে। উইদাউট কার্ড মানি এর আগে শাসক দল 1 টাকাও ছাড়েনি। সেই ঘুগনি বিক্রি করুক আর সে ফুচকা বিক্রি করুক, কাঁচা বাজারে সবজি বিক্রি করুক। সুতরাং তাদের দিকে নজর দেয়নি। এর আগে আমরা এই পুরো দায় তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের ওপরই চাপাবো। এখন যতই বামফ্রন্ট ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে যাক, কিন্তু এত বেকারত্ব সৃষ্টি হয়েছে বামফ্রন্টের আমলেই। 54,000 কলকারখানা বন্ধ করেছিল, আর এখন ওরা সাধু সাজলে হবে না, সাধারণ মানুষ জানে। আর বাজার সমিতির মানুষদের বলবো, আমরা আপনাদের সঙ্গে সমব্যথী। আপনারা যদি অন্য কোথাও কোনো রকম শিফটিংয়ের ব্যবস্থা থাকে আমাদেরকে বলবেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমরা পুরোপুরি কাউকে দায়িত্ব নিয়েই নেবো এরকম ব্যাপার বলা নেই এখানে, কারণ রেলের ব্যাপার এটা। রেল পরিকাঠামো বাড়াবেই, আর আপনারাও সহযোগিতা করুন রেলের সাথে, তাতে আমাদের প্রত্যেকের ডানকুনিবাসীর মঙ্গল হবে।